হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। তো 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে, আর সকলের বাড়িতেই কিন্তু এই দিনে কেক খাওয়া হয়। তো বাড়িতেই যখন এত সুন্দর পারফেক্ট কেক বানানো যাবে, তো বাইরে থেকে চড়া দাম দিয়ে কিনে আনার কি মানে হয়? তো দেরি কিসের, চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। কেক বানানোর জন্য এখানে আমি একটা পাত্রে প্রথমে নিয়ে নেব 1.5 কাপ চিনি। আপনারা এখানে চিনিটাকে মিক্সিতে গুঁড়া করেও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ সাদা তেল ও স্বাদ মতো লবণ ও 2টো ডিম। তেলটা কিন্তু অতি অবশ্যই ফ্রেশই ব্যবহার করবেন, কোনো ভাজাভুজির তেল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু কেকের মধ্যে তার স্মেল চলে আসবে। এখন সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে দেব, যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। 4 থেকে 5 মিনিট পর দেখুন মিক্স করার পর চিনিটা এখন ভালোভাবে গলে গেছে। এখন এরপর এর মধ্যে অ্যাড করে দেব 3 কাপ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে আজ ময়দা দিয়েই বানাচ্ছি। এরপর দিয়ে দেব 2 চামচ বেকিং পাউডার। কেক বানানোর জন্য কিন্তু অতি অবশ্যই বেকিং পাউডার ইউজ করবেন, যাতে কেকটা আরও স্পঞ্জের মতো নরম হবে আর ফুলেও উঠবে। এখান থেকে আমি 2 চামচ অ্যাড করে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে বেকিং সোডা। এই বেকিং সোডাটা ব্যবহার করতে পারেন কিংবা নাও পারেন। যেহেতু আজ এখানে ডিম ব্যবহার করেছি, তাই ডিমের মধ্যে যে একটা স্মেল থাকে সেটা কাটানোর জন্যই দিয়ে দেব 2 চামচ ভ্যানিলা। ভ্যানিলা কিন্তু অতি অবশ্যই ব্যবহার করবেন। ভ্যানিলা ব্যবহার করার দুটো সুবিধা রয়েছে। ডিমের যে একটা স্মেল থাকে সেটা যেমন চলে যাবে, আর বাজার থেকে কেক আনলে যে একটা সুন্দর স্মেল পাওয়া যায় সেটা কিন্তু এই কেকের মধ্যে চলে আসবে, যাতে কেকটা একদম পারফেক্ট দোকানের মতনই লাগবে। তো এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে এখন অল্প অল্প করে দুধ অ্যাড করব, আর এই ব্যাটারটাকে মিক্স করতে থাকবো। দুধটা কিন্তু এইখানে অতি অবশ্যই অল্প অল্প করে ব্যবহার করবেন, না হলে কিন্তু একবারে ব্যবহার করার ফলে অনেক সময় ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্যাটারটা 5 থেকে 10 মিনিট ধরে মিক্স করার পর দেখুন এটা কতটা পরিমাণে এখনই ফুলতে শুরু করে দিয়েছে। এইখানে আমি নিয়েছি 1 বাটি টুটি ফুটি, আর এগুলো কিন্তু আমি বাড়িতেই বানিয়েছিলাম। এখন এগুলো কেকের মধ্যে ইউজ করব, তার জন্য এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ময়দা, যাতে এগুলো একদম নিচে না চলে যায়, প্রতিটা স্তরেই থাকে। তো এগুলোর মধ্যে ময়দা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর অল্প প্রথমে কেকের মধ্যে দিয়ে দেব, আর অল্প করে রেখে দেব সেটা কেকের ওপরে ব্যবহার করার জন্য। তো এখন টুটি ফুটিগুলো ভালোভাবে কেকের সঙ্গে মিক্স করে নেব, আর তার সঙ্গেও দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটসের মধ্যে আমি নিয়েছি আমন্ড এবং পেস্তা। এগুলোকেও ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে কাজু কিশমিশ যেটা আপনারা পছন্দ করেন সেটাই কিন্তু ব্যবহার করতে পারেন। এর মধ্যে যদি অল্প করে ড্রাই ফ্রুটস দেওয়া হয় তাহলে কিন্তু কেকের টেস্টটা আরও বেড়ে যাবে। কেকটা তৈরি করে নেওয়ার আগে একটা আমি ইডলি মেকার নিয়েছি, সেইখান থেকে তার ভাঁজের অংশগুলো বের করে দিয়েছি। এখন এর মধ্যে 1 বাটি বালি দিয়ে দেব, আর মাঝে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে এখন হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো গরম হতে দেব। আর দেখুন এইখানে আমি নিয়েছি একটা সাদা পেপার, এর মধ্যে অল্প করে তেল ব্রাশ করে দেব। আপনারা চাইলে এই পেপারটার বদলে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে তেল ব্রাশ করে নেওয়ার পর আগে থেকে যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে ঢেলে দেব। এখন এটাকে একটু ঝাঁকিয়ে নেব, যাতে এর মধ্যে না কোনো হাওয়া ঢুকে রয়ে যায়। আগে থেকে যে কিছু টুটি ফুটি আমি বাঁচিয়ে রেখেছিলাম সেগুলো এখন কেকের ওপরে দিয়ে দেব। এইভাবে যদি অল্প করে দিয়ে দেওয়া হয় কেকটা তৈরি হয়ে যাওয়ার পর দেখতে একদম খুবই সুন্দর লাগবে, আর কেকটা দেখে মনে হবে যে একদম দোকান থেকে কিনে আনা হয়েছে। তো এখন দেখুন কেকটা আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, আর আগে থেকে যে আমি পাত্রটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম পাত্রটাও গরম হয়ে গেছে। এখন সাবধানের সঙ্গে বসিয়ে দেব।
এরপর এর ঢাকনাটা বন্ধ করে দিয়ে লো টু মিডিয়ামে ৪৫ থেকে ৫০ মিনিট ধরে কুক করে নেব। দেখুন ৪৫ থেকে ৫০ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন কেকটা কতটা পরিমাণে ফুলেছে, পুরো একদম লাভার মতন ফুলে উঠেছে। এখন একটা টুথপিকের সাহায্যে চেক করে নেব যে কেকটা একদম পারফেক্ট হয়েছে কিনা। দেখুন টুথপিকটা একদম ক্লিন বেরিয়ে আসছে, অর্থাৎ এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। আমার মনে হয় যে এই কেকটার নাম দেওয়া উচিত লাভা কেক। কেকটা তৈরি হওয়ার আগে এর ভেতরে যদি চকলেট ভরে দিতাম, তারপর তৈরি হয়ে যাওয়ার পর কাটার সময় যেন চকলেট বের হয়ে আসতো, মনে হতো যেন একদম চকো লাভা কেক। এখন কেকটা যাতে পাত্র থেকে সহজে বেরিয়ে যায় তার জন্য একটা চাকু দিয়ে এইভাবে সাইডগুলো একটু লাগিয়ে নিয়েছিলাম। এখন পাত্রটাকে দেখুন প্রথমে এইভাবে রেখে তারপর একটা থালার মধ্যে উল্টে দেব, যাতে কেকটা সহজেই বেরিয়ে যায়। আর এটা গরম ছিল বলে আমি এখানে একটা রুমাল ব্যবহার করেছিলাম। দেখুন একটু হালকা করে চাপ দেওয়ার পরে কেকটা কত সুন্দরভাবে পাত্র থেকে বেরিয়ে আসছে। কেকটা যে উপরটাই শুধু সুন্দরভাবে ফুলেছে সেটাও নয়, কিন্তু কেকটার ভিতরটাও একদম পারফেক্টভাবে কিন্তু কুক হয়েছে, আর নিচের কালারটাও কিন্তু খুবই সুন্দর আসছে। পেপারটা একটু সরালে আপনারা বুঝতে পারবেন। আর কেকটা যে কতটা নরম হয়েছে, যখন আমি একটু কেটে আপনাদেরকে চেপে দেখাবো তখন আপনারা দেখলেই তো বুঝতে পারবেন। তো গাইস দেখে নিলেন তো যে কেক বানানো কতটা সহজ এবং খুবই কম উপকরণ দিয়েই বাড়িতে বানানো যায়। তো বাজার থেকে কিনে আনার কোনো প্রশ্নই ওঠে না। আমি তো এখন প্রত্যেকবারই বাড়িতেই কেক বানাবো, আর বাজার থেকে কোনো কেক কিনেই আনবো না। গাইস আজকে তো কেকের রেসিপিটাতে আমি ডিম ব্যবহার করেছি। আপনারা যদি ডিম অপছন্দ করেন তাহলে ডিম ছাড়া যদি কেকের রেসিপি দেখতে চান অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। এছাড়াও যদি আর নতুন কোনো কেকের রেসিপি দেখতে চান তাহলেও কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সঙ্গে খুবই তাড়াতাড়ি শেয়ার করার চেষ্টা করব। তো চলো গাইস রেসিপিটা এইখানেই শেষ করা যাক। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।